আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের অন্তর্গত বহিচবেড়িয়া গ্রামে তমলুক লোকসভার বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ প্রচারে এলেন। এদিন এই গ্রামে বিজেপির সংকল্প সভার আয়োজন করা হয়। এদিন মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। এদিনের সভায় প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিজিৎ বাবু। তিনি জেতার ব্যাপারে যেমন একদিকে আশাবাদী, অন্যদিকে তিনি জানান এই লোকসভা নির্বাচনের পর বিজেপির ব্যাপক সাফল্য ঘটবে এবং আবারও বিধানসভা নির্বাচনের প্রয়োজন হয়ে পড়বে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ আবার বিজেপিকেই ভরসা করবে। পাশাপাশি এদিনের সভা থেকে তিনি বলেন তিনি বিশেষ মাধ্যম থেকে খবর পেয়েছেন আন্দোলনরত তমলুকের কিছু চাকরি প্রার্থীরা তার বাড়ির ওপর ও শুভেন্দু অধিকারীর বাড়ির ওপর আক্রমণ করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দু তিনটে কথা আপনাদের জানানো দরকার। এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূল বলছে তাদের প্রচার করার আর কোনো তো পয়েন্ট নেই, আর কোনো ইস্যু নেই, আর কোনো বিষয় নেই। সেই জন্য তারা বলছে যে আমরা যদি ক্ষমতায় না আসি, ক্ষমতায় না থাকি, অর্থাৎ তাদের ভোট যদি কমে যায় বা সিট যদি কমে যায়, তাদের আসন যদি কমে যায়, তাহলে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ এবং সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ এই লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূলের নিজস্ব ফান্ড থেকে আসে না, মমতা ব্যানার্জির নিজের বাড়ি থেকে বা নিজের টাকা থেকে আসে না, বা মমতার ভাইপো অভিষেক ব্যানার্জির টাকা থেকে, যে টাকা তিনি চুরি করে সরিয়েছেন সেই টাকা থেকে আসে না। তাহলে আসে কোথা থেকে? টাকাটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। এই কোষাগারে যখনই আপনি কোনো জিনিস কেনেন তখন জিএসটি, একটু মনে রাখুন, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বলে একটা ট্যাক্স আপনাকে দিতে হয়। সেটা ওই দামের মধ্যে ধরা থাকে। আপনি হয়তো বুঝতেও পারেন না যে একটা 40 টাকার টাকা তার মধ্যে ট্যাক্স হিসেবে জমা পড়ে। এই 8 টাকার 4 টাকা পশ্চিমবঙ্গ সরকার পায়, বাকি 4 টাকা কেন্দ্রীয় সরকার পায়, আর সংবিধানের নিয়ম অনুযায়ী এই 4 টাকা দিয়ে দেয়। তাহলে রাজ্য সরকার এই যে 8 টাকা আপনি খরচার মধ্যে 6 টাকা ফেরত পায়। আর কি পায়? আর অন্যান্য যে ট্যাক্স আছে সেই টাকা পায়। সেইখান থেকে একটা বিরাট অংশ পশ্চিমবঙ্গ সরকারকে দেয়। তার থেকে স্কুলের টিচারদের মাইনে হয়। সাল করে চাকরি পেয়েছে, তাই সুপ্রিম কোর্টও কালকে বলতে বাধ্য হয়েছে, শুধু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নয়, বা শুধু আমি নই, যখন আমি বিচারপতি ছিলাম তখন আমি নই শুধু, ডিভিশন বেঞ্চ নয় শুধু, সুপ্রিম কোর্টও বলতে বাধ্য হয়েছে যে চাকরি যদি আপনারা খাতাগুলো পুড়িয়েই ফেলেন তাহলে আদালত বুঝবে কি করে কে সত্যি কে মিথ্যে, কে জাল কে জুয়াচোর, কে সঠিক। তাই গতকাল কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি, আবার সামনের সপ্তাহে মামলা আছে। না, এটা তো দেয় না। আবাস যোজনার বাড়ি যখন তাদের জন্য স্যাংশন করে তখন আগেই একটা ঘোষণা করে দেয় যে আমাদেরকে, মানে তৃণমূলের ওই তোলাবাসদের আবাস যোজনার বাড়ির যে টাকা পাবে তার থেকে আগেই 30, 40, 50 হাজার টাকা দিয়ে দিতে হবে, তবে ওই টাকাটা ব্যাংকে ঢুকবে। এটা দেব তো কলকাতায় সিনেমা টিনেমা করেন, তিনি এই খবর হয়তো জানেন না। তাই গ্রামবাসীরা এই ক্ষোভ জানিয়েছেন এবং এটা সঙ্গত। গ্যাসের দাম তো আন্তর্জাতিকভাবে বৃদ্ধি হয়। গ্যাসের দাম তো না, মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে, এই তো মিথ্যেচারী এক মহিলা। আমি ওকে মুখ্যমন্ত্রী বলে মনেই করি না। না, রেখাপাত্র যদি প্রচার করতে যান, রেখাপাত্র তো আমাদের সন্দেশখালী আন্দোলনের মুখ। তো ওরা তো চায় না সন্দেশখালী আসুক প্রকাশ্যে, সন্দেশখালীর যিনি মুখ তিনি প্রকাশ্যে আসুন এবং ভোট চান, সেই জন্য বাধা দিয়েছে। ওরা যে মার্কা মারা গুন্ডা বদমাইশ তৃণমূল, এটা তো এই থেকে বোঝা যায়। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।